মসজিদে যাইতে আমার ভালো লাগতো না, যেই মসজিদে যাইতে আমার ভালো লাগতো না, একা একা অন্ধকারে চলাফেরা করতে পারতাম না। কিন্তু হঠাৎ একদিন ওই মসজিদের খাটটাই আমার শেষ বিদায়ের খাট হবে। সাদা 3 টুকরো কাপড়ে মুড়ায়া মুড়ায়া, সাদা 3 টুকরা কাপড়ে মুড়ায়া, চারজনে চার কাঁধে কইরা লইয়া ওই অন্ধকার কবরে রাইখা আসবে, কেউ আর থাকবে না, আমাকে একা করে থুয়ে আসবে। আরে অন্ধকারে একা একা চলতে ভয় করতো। অন্ধকারে চলার সময় লাইট ব্যবহার করতাম, টর্চ লাইট ব্যবহার ছাড়া আমি একা একা হাঁটতে পারতাম না। কিন্তু ওই কবরে যখন রেখে আসবে, ওই কবরে তো কোনো ভালো আলো বাতি নাই। ওই কবরে একা একা থাকতে হবে কোটি কোটি বছর, ওই অনন্তকালের ঠিকানা। কেউ থাকবে না, আলো নাই, সাথী নাই, বাতি নাই রে বন্ধু। ওই ঘরের ভিতরে একা একা থাকতে হইবে, কি উপায় হবে? কত আপনজন ছিল, ওই মসজিদে যাইতাম না, নামাজ আদায় করতাম না। কিন্তু এত কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও শেষ বিদায় হইবে এই মসজিদের খাটিয়ার উপরে। ওই খাটিয়াটা চারজনে চার কাঁধে লইয়া আমার বাড়ির উঠোনে আনবে। আইনা আমারে শেষ বিদায় দেওয়ার জন্য 3 টুকরা সাদা কাপড় ব্যবহার করবে। জনমের মতো শেষ গোসল করাইয়া, সাদা 3 টুকরা কাপড়ে মুড়াইয়া ওই একাকারে রাইখা আসবে অন্ধকার কবরে।